বাবাদের ত্যাগ কেউ বোঝে না। রায়হান খুব সাধারণ একটি গ্রামে জন্মেছিল। ছোট্ট কাঁচা ঘরে তাদের সংসার, বাবা, মা আর 2 ভাইবোন। সংসারের আয় রোজগার বলতে শুধু বাবার খাটুনি। রোদে পুড়ে ঘামে ভিজে তিনি দিন কাটাতেন। শৈশব থেকেই রায়হান লক্ষ্য করেছিল, বাবা কখনো নিজের জন্য নতুন কিছু কিনতেন না। তার কাছে সবচেয়ে বড় আনন্দ ছিল সন্তানের মুখে হাসি ফোটানো। একবার স্কুলের টিফিনের জন্য টাকা না থাকায় রায়হান মন খারাপ করে ফিরেছিল। সেদিন বাবা সারাদিন না খেয়ে থেকে নিজের মজুরির টাকাটা হাতে গুজে দিয়ে বলেছিলেন, বাবা, তোমার মুখে হাসি দেখলেই আমি খেয়ে ফেলি। দিন গড়িয়ে বছর কেটে গেল। রায়হানের পড়াশোনার খরচ বাড়তে লাগল। স্কুল থেকে কলেজ, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়। প্রতিবারই বাবাকে অদ্ভুত ত্যাগ করতে হয়েছে। কখনো জমি বন্ধক দিয়েছেন, কখনো নিজের প্রিয় গরুটি বিক্রি করেছেন, কখনো আবার নিজের জন্য নতুন লুঙ্গি না কিনে ছেলেকে বই কিনে দিয়েছেন। তবুও বাবা কখনো অভিযোগ করেননি, বরং প্রতিদিন ক্লান্ত শরীরে ঘরে ফিরে বলতেন, বাবা, একদিন তুমি সফল হবে, আমার সব কষ্ট তখন আশীর্বাদ হয়ে যাবে। রায়হান পড়াশোনা শেষ করে শহরও চাকরি পেল। বাবা তখন গ্রামে একা, ধীরে ধীরে বয়সের ভারে নুয়ে পড়ছেন। চোখে ঝাপসা দেখা শুরু হল, শরীরে নানা রোগ বাসা বাঁধল। কিন্তু রায়হান ব্যস্ত হয়ে পড়ল নিজের সংসারে। মাসে মাসে কিছু টাকা পাঠাত, কিন্তু বাবার আসল চাওয়া ছিল সন্তানের একটু সময়, একটু স্নেহ, একসাথে বসে খাওয়া। একদিন খবর এলো, বাবা গুরুতর অসুস্থ। রায়হান ছুটে গেল, কিন্তু পৌঁছাতে পৌঁছাতে বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন। শেষ সময় বাবার ঠোঁটে শুধু একটাই কথা ছিল, আমার রায়হান কবে আসবে? কবরের পাশে দাঁড়িয়ে রায়হানের চোখে জল থামছিল না। সে বাবার পুরনো কাঠের আলমারি খুলে দেখল, ভিতরে এখনও সযত্নে রাখা আছে রায়হানের প্রথম আঁকা খাতা, স্কুলের পুরনো রেজাল্ট কার্ড, মেলায় তোলা একটি সাদা কালো ছবি। মনে হল বাবা যেন এখনও বেঁচে আছেন, চুপচাপ বসে সন্তানের সাফল্যে গর্ব করছেন। রায়হান তখন বুঝল, বাবার ত্যাগ কেউ বোঝে না যতক্ষণ না তাকে হারিয়ে ফেলি।